বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য রাখছেন আল্লামা মামুনুল হক সাহেব। কিন্তু তাদের সুযোগ্য উত্তরসূরিরা এখনো বেঁচে আছেন। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমাদের কাছ থেকে আলমকুল শিরোমণি প্রখ্যাত হাদিস বিশারদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারুল্লাহ মারকাদা বিদায় নিয়ে গেছেন, কিন্তু তার আদর্শিক এবং বংশীয় সুযোগ্য উত্তরসূরি আল্লামা মামুনুল হক এখনো বেঁচে আছেন। মোহতারাম হাসছেন, আপনারা তার সুস্বাস্থ্যের জন্য, তার দুনিয়াবী নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। আল্লাহ তাআলা যেন হযরতকে সুস্থতার সাথে, সুস্বাস্থ্যের সাথে দীর্ঘ হায়াত দান করেন। সকলে বলুন আমিন। নাস্তিকবাদী শক্তির আতঙ্ক, এরা দুষ্টচক্রের আতঙ্ক, এরা ফ্যাসিস্টের আতঙ্ক। মোহতারাম হাজিরিন, সকল চুরারা গৃহস্থকে ভয় পায়, সব চুরারা গৃহস্থকে ভয় পায়। তার যতদিন এদেশের রাষ্ট্র ক্ষমতায় আপনাদের সামনে মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক আলোচনা পেশ করব, যার অপেক্ষমান আলমকুল শিরোমণি জাতির তন্দ্র প্রহরী, বাতিলের আতঙ্ক, তাগুতি শক্তির জোট, বলিষ্ঠ কণ্ঠস্বর, নাস্তিকবাদী শক্তির প্রচন্ড কম্পন, বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা, বিশিষ্ট হাদিস বিষয়ক সিংহপুরুষ, জাতির বীর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস অধ্যাপক আল্লামা হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ রাহনুমাই পেশ করবে সিংহপুরুষ, জাতীয় বীর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস অধ্যাপক আল্লামা হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওয়ারাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি, তো তাই না? জামিয়া আরাবিয়া নূরে মদিনা মাদ্রাসা, এটা বাংলাদেশে আমাদের যেই সকল দ্বীনি কার্যক্রমগুলো পরিচালিত হয় তার অন্যতম একটা ঘাঁটি। এই মাদ্রাসার যিনি পরিচালক হযরত মাওলানা ফারুক হুসাইন হাফিজাহুল্লাহ, তিনি আমার সহপাঠী। দীর্ঘদিন আমরা একসাথে পড়াশোনা করেছি। সেই বাল্যকালের ছাত্র জীবনের আমার একান্ত ঘনিষ্ঠ বন্ধু তিনি। এই সব বিবেচনায় এই মাদ্রাসার যখন নাম রাখা হয়, সেই নাম রাখা থেকে আজ পর্যন্ত মাদ্রাসার সাথে আমি সম্পৃক্ত আছি আপনাদের দোয়ায়। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসা আরো বহুদূর অগ্রসর হবে, আরো অনেক বড় হবে ইনশাআল্লাহ। কি বলেন? এই জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আওয়াজটা খুব আস্তে হলো, সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এখানে রড সিমেন্টের প্রয়োজন, ইট বালুর প্রয়োজন,
অন্যান্য যত প্রয়োজন আছে আমি আর নির্দিষ্টভাবে কোনটার কথা এখন আর বলতেছি না। তোমাদেরকে বাংলাদেশ এবং বাংলাদেশের অধিকার বুঝে নিতে হবে। শুধু রাজনৈতিক নেতারা বুঝবে সেই দিন শেষ। প্রতিটি মানুষকে যার যার হিস্সা বুঝে নিতে হবে। তোমাদেরকে নিয়ে কেউ যেন রাজনীতি করতে না পারে, তোমাদেরকে নিয়ে কেউ যেন স্বার্থ উদ্ধার ধান্দাবাজির রাজনীতি করতে না পারে। তোমরা সোচ্চার এবং সজাগ হয়ে ওঠো। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের অতীতের ইতিহাস এটা আমার বাবার একার ইতিহাস নয়। আমার বাবার যে ইতিহাস তোমার বাবারও সেই ইতিহাস, আমার দাদার যে ইতিহাস তোমার দাদারও সেই ইতিহাস। পড়ো, 190 বছর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল আমার আর তোমার দাদারা। ইংরেজদের গোলামীর জিঞ্জির ছিন্ন করার পরে কলকাতার দাদা বাবুরা আমাদের উপর আধিপত্য করতে চেয়েছিল। আমাদের পূর্বপুরুষরা বলেছে, না, আমরা মুসলিম জাতি, আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, আমরা তোমাদের গোলামি করতে প্রস্তুত না। আমরা দিল্লির গোলামি করব না, আমরা ইসলাম মুসলিম জাতিসত্তার পরিচয় নিয়ে বাঁচতে চাই। বারবার আমরা বিজয় অর্জন করেছি। ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলার মুসলমানদের সেই বিজয়কে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ এসেছে 2024-এর এই বিপ্লব। এই বিপ্লবে জুলাই সনদ প্রণীত হয়েছে। এই জুলাই সনদের মধ্যে 47-এর দেশ বিভক্তির কথা বলা হয়েছে। আমি সহজে আপনাদেরকে একটা কথা বুঝাই। ভাগ বাটোয়ারা বুঝেন, জমিন যে ভাগ হয়, বাবা মারা গেলে বাবার জমি সন্তানদের মধ্যে ভাগ হয় কিনা? মনে করেন আমাদের দাদার আমলে গোটা ভারত, এই বর্ষ বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব এক দেশ ছিল, এটা দাদার দেশ। দাদা মারা যাওয়ার পর তারপরে ভাগ হলো। কি হলো? ভাগ হলো 2 ভাগ। এক ভাগ হলো তারা যারা তাদের দেশটাকে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করতে চায়, তারা পাইল 1 ভাগ। আরেক ভাগ পাইল তারা যারা তাদের দেশটাকে ধর্মনিরপেক্ষ আদর্শের উপর চালাতে চায়। পরিষ্কার কথা, যারা ধর্মনিরপেক্ষতার উপর দেশ চালাতে চায় তারা বড় অংশটা পাইছে, মাখনটা পাইছে, ক্রিম গুলো সব ওরা খাইছে। খা, মাখন খা, ক্রিম খা, দিল্লি খা, হায়দ্রাবাদ খা, সব তোরা খা। বিশাল ভারত ধর্মনিরপেক্ষতাবাদীরা নিছে। আমাদের মুসলমানদেরকে ছাটমাট দিছে খালি, এইখান দিয়ে বাংলাদেশ একটু, ওখান দিয়ে একটু পাকিস্তান। ঠিক আছে, যা, তোরা বেশি খা। আমাদের অল্প একটু ভূখণ্ড দেওয়া হয়েছে বাটোয়ারার সময়, 47-এর ভাগ বাটোয়ারার সময়, দেশ বিভাগের সময় আমরা অল্প একটু এলাকা পাইলাম। সেই এলাকায় নিয়ে আমরা এখন বসবাস করতেছি। এরপরে বাপের আমল গেল, পাকিস্তানের আমল। 71 সালে ওইটার মরণ হয়ে গেল। এবার আমাদের ভাই ভাইদের এই বাংলাদেশের হিস্সা। বলেন, দাদার আমলে যেই ভাগ বটোয়ারা হয়েছে, আপনার বাবা আপনার দাদার কাছ থেকে যেই অংশ পেয়েছে, আপনার বাবার মৃত্যুর পরে সেই অংশে যদি আপনার চাচা এসে দাবি করে, আপনারা ভাইয়েরা আপনার বাবার অংশ থেকে চাচা অথবা চাচাতো ভাইদেরকে হিস্সা দিবেন? আপনার বাবার অংশ থেকে আপনারা বেঁচে থাকতে আপনার চাচা চাচাতো ভাই অন্য কারো হিস্সা এবং অধিকার থাকতে পারে? 47 সালে দাদার আমলে এই জমিন ভাগ বাটোয়ারা করে ধর্মনিরপেক্ষতার জন্য ভারত আর মুসলমানদের জন্য, ইসলামের জন্য বাংলাদেশকে বন্টন করা হয়েছে। এখন বাংলাদেশে তোমরা ধর্মনিরপেক্ষতার গান গাও, কাহিনীটা কি? তোমাদের যদি ধর্মনিরপেক্ষতা এত পছন্দ হয়, চলে যাও সেই দেশে, যেই দেশে ধর্মনিরপেক্ষতা আছে, যেই দেশে আপা আছে। যাও, তোমার আপা ধর্মনিরপেক্ষতা চেয়েছে, ধর্মনিরপেক্ষতার দেশে চলে গেছে। আবার জ্ঞাতি গোষ্ঠী আন্ডা বাচ্চা সাউজা আছো, পছন্দ না হলে ধর্মনিরপেক্ষতার জন্য সেই দেশে চলে যাও। যারা আপাকে নতুন করে খালাম্মা বানাইতে চাও, তোমরাও চলে যাও। আর আমরা পরিষ্কার বলি, আমরা তোমাদেরকে বিতাড়িত করতে চাই না। আমরা বলতে চাই, এ দেশে তোমরা থাকবা, আমরা থাকবো, সবাই থাকবে, তবে এ দেশে থাকতে ইসলাম মেনেই থাকতে হবে।
দিয়েছে, এই বিপ্লব করেছে এই দেশটাকে সেই দাদাবাবুদের আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য। কাজেই এই রক্তের সঙ্গে গাদ্দারি করা চলবে না। একটা সনদ প্রণীত হয়েছে, জুলাই সনদ। অনেকে মনে করে জুলাই সনদের কাম কি? ভাই, জুলাই সনদের খুব বেশি কাম না হলেও একটা কাম হয়েছে। জুলাই সনদে বলা হয়েছে 1947 সালের দেশটা যেইভাবে ভাগ হয়েছিল সেই ভাগের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। জুলাই সনদে বলা হয়েছে 2013 সালে শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহীদি জনতাকে নির্বিচারে জালিম স্বৈরাচারী শক্তি পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। সেই নবী প্রেমিকদের বীরত্বগত ইতিহাস জুলাই সনদের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই জন্য আমরা বলি জুলাই সনদ 47-এর ইতিহাস, জুলাই সনদ 2013 সালের হেফাজতে ইসলামের নবী প্রেমিকদের ত্যাগ এবং কোরবানির ইতিহাস। কাজেই আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে। এটা শুধুমাত্র সংসদ নির্বাচন না, বরং সংসদ নির্বাচনের বাইরে আরেকটা নির্বাচন হবে, সেটার নাম হলো গণভোট। কি নাম? গণভোটে জানতে চাওয়া হবে তুমি জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে। আমি আপনাদের কাছে, দেশপ্রেমিক তাওহীদি জনতার কাছে জানতে চাই, আপনারা জুলাই বিপ্লবের পক্ষে কারা হাত তুলে দেখান। যারা জুলাই বিপ্লবের পক্ষে গণভোটে হা বাক্সে ভোট দিবেন, গণভোটে হা বাক্সে ভোট দিবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রশ্ন করতে পারেন গণভোটে হা বাক্সে ভোট দিলেই কি বাংলাদেশ ইসলামী বিপ্লব হয়ে যাবে? আমি বলি যে না, ইসলামী বিপ্লব হবে না, তবে ইসলামী বিপ্লবের ক্ষেত্রে আমরা আরেক ধাপ আগাতে পারবো। আমরা ইসলামী বিপ্লবের দ্বার প্রান্ত। বাংলার মানুষ, তোমরা শুনে রাখো, সব রঙের বাংলাদেশ দেখা শেষ। একবার আমরা দেখেছি সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশের গল্প শুনে আমরা পেয়েছি একদলীয় বাংলাদেশ। আরেকবার শুনেছি আমরা নতুন বাংলাদেশ, পেয়েছি পুরাতন বাংলাদেশ। এরপরে শুনেছি আমরা সবুজ বাংলাদেশ, পেয়েছি ধূসর বাংলাদেশ। এরপরে শুনলাম নতুন না, সবুজ না, সোনার না, ডিজিটাল বাংলাদেশ। কি দেখলাম? আমার দেশের কৃষক, শ্রমিক, এই গার্মেন্টসের শ্রমিক ভাইয়েরা, বোনেরা তিল তিল করে উপার্জন করে 1 কেজি 100 টাকার পণ্য কিনেন, 15 টাকা ভ্যাট কেটে নিয়ে যায় সরকার। আপনি 100 টাকার নুন কিনলে 85 টাকার নুন পান। কত টাকা? 85 টাকার নুন পান, 15 টাকা ভ্যাট যায়। চাল কিনবেন, 85 টাকার চাল পাবেন, 15 টাকা ভ্যাট। ডাল কিনবেন, 85 টাকার ডাল পাবেন, 15 টাকা। এইভাবে মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা জমা হয় দেশের জন্য, জাতির জন্য। সেই টাকা জমা থাকে বাংলাদেশ ব্যাংকে। ডিজিটাল বাংলাদেশ মানে হলো এই, ব্যাংকে তালা মারা ঠিক থাকবে, ডিজিটাল কায়দায় হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে বিদেশ চলে যায়। এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ প্রমাণ হয়ে গিয়েছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক নেতার দরকার পড়ে না। শাসন থেকে রাষ্ট্রের বিচারালয়, বিচার বিভাগ, প্রশাসন বিভাগ, শিক্ষা বিভাগ, সব বিভাগে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হবে। অধিকার হারা হয় না। আপনাদেরকে নিয়ে, সংখ্যালঘুদেরকে নিয়ে অন্যরা ধান্দাবাজির রাজনীতি করে। রাতের অন্ধকারে কাল্লাগিনি হয়ে ছবল মারে, দিনের বেলায় ওজা হয়ে ঝাড়তে আসে। রাত্রে যেই বেটা আগুন দিছে, দিনের বেলা আসে কান্দে। এই ভাওতাবাজি হয়েছে এতদিন পর্যন্ত হিন্দুদেরকে নিয়ে।